ওয়েলকাম টু সৌদি আরব। সৌদি আজকে অনেকদিন হয়ে গেছে। দেন এখন সৌদি আরব রোজা আমার চলেছে, তো যেহেতু রোজাটা ইফতার তো করতে হবে, তো চিন্তা ভাবনা করলাম সৌদি আরবে মানে বহুত মানে হোটেল আছে, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, মানে নেপালিয়ান হোটেল আছে। তো চিন্তা ভাবনা করলাম আজকে রোজা রাখছি, ইফতারটা বাঙালি হোটেলে করবো। আর বাঙালি হোটেলে করলে ইফতারটা মানে কত টাকা পড়বে, বাংলাদেশি টাকা ইফতার কত টাকা পড়তে পারে, আর সৌদি টাকা কত টাকা পড়বে, এটা একটা কম্বিনেশন করবো। তো ব্লগটা মানে খুব ইন্টারেস্টিং হচ্ছে, তো আপনারা মানে শুরু থেকে দেখুন। আর এখন মাঝে আজান দিয়ে দেবে, তো আমরা আগে মানে ইফতার করবো। দেখি ইফতারটা কত টাকা করা যায়, বাংলাদেশি টাকা সৌদি আরবে কত টাকা করা যায়, বাংলাদেশে কত টাকা পড়ে। সৌদি শহরটা খুবই মানে সুন্দর, খুবই মানে আমি যেখানে আমি আছি জুবাইল, সৌদি জুবাইলের। তো জুবাইল শহরটা মানে খুব সুন্দর, খুবই আমার কাছে লাগে। কারণ আমি বাসা থেকে যদি বলি, সমুদ্র কাছে, মসজিদ কাছে, সব কাছে, হোটেল, রেস্টুরেন্ট, সব মানে বাজার। এখানে এমন একটা বাজার আছে রিয়াদ বাজার বলে, রিয়াদ মার্কেট বলে, ওইটাও মানে কাছে। তো সবই এরকম কাছে, ভালোই লাগে, খারাপ না। শহরটা খুবই সুন্দর, প্লাস এখানে মনে কিছু বড় বড় হোটেল, রেস্টুরেন্ট বাঙালি, তারপর আপনি ভারতের পাঞ্জাবের রেস্টুরেন্ট আছে, মানে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলা সব ধরনের কালচারাল লোক এখানে আছে। আমার পাশে কিছু আমার পাশের রুমটার মধ্যেই কিছু ইন্ডিয়ান, কেরালাইন আছে। মানে সবাই মানে মিলে মানে এই দেশটা মানে একদম মানে ভাষা সব মিলে দেশটা একটা পরিপূর্ণ বলতে পারেন। মানে যে মিনি এশিয়া এই জুবাইল শহরেরটা মধ্যে মানে খুবই সবাই মানে খুব ফেলফুল সবাই। আবার কিছু কিছু মানে হয়তো দুই তিনটা মানে কিছু ভালো কিছু খারাপ মানুষ থাকবে, কিছু দালাল করে যায়। তো আজান দিতে আসতে আমি ইফতারি এসে যাবো, দেখি ইফতারিতে আমরা দেখি ইফতারি করবো। এখন বাঙালি রেস্টুরেন্টে ইফতারি করবো আজকে। আসসালামু আলাইকুম বেটা, ইফতারি এগুলো মানে আমাদের বাঙালি হোটেলের ইফতার। আর যদি বলি, এখানে একটা আলুর চপের নাম পড়ছে 1 টাকা, ডিম চপ 3 টাকা, পেঁয়াজি 1 টাকা, জিলাপি 1 টাকা, মুড়ি আর পানি হলো 1 টাকা, চা 1 টাকা। আমি যদি এখানে ডিম চপটার কথা বলি, ডিম চপটা মানে তারা ফার্স্টে আলু কোটা করছে, তারপর ডিম ইয়ে করছে, তারপর মানে আমরা যেমন বেসন দেওয়া মানে ভাজে, বেসনটা খাওয়া যাচ্ছে, এই ডিমের বিস্কুট বসে ডিমের মধ্যে চলে যাচ্ছে চপটা বানাচ্ছে। চপটা খুব মানে ভালো ছিল, মানে খুব ক্রিস্পি ছিল। তো মানে আসলে যে দেশে যেটা বানানো হয়, তো এটা যেহেতু বাঙালি, সেটা বাঙালি স্টাইলটা মানে কপি করা হয়েছে, যেহেতু আমাদের কঠিন ছিল, তারা বাঙালি এটা কপি বাঙালি ছিল। প্রচুর আমি ভিডিও করছিলাম মানে কিসে, তো ইফতার শেষ করে মসজিদে নামাজ পড়লাম, তারপর মানে রুমে যাবো। তো একটা কথা বলি, এখানে মানে সবচেয়ে কমন যেটা, এখানে সৌদি আরবের মসজিদে নামাজ পড়লে প্রত্যেকটা মসজিদে পানির বোতল থাকে। তো আপনি চাইলে 1 বোতল পানি মানে নিয়ে আসতে পারেন। তো আমিও নিয়েছিলাম। তো পানিটা প্রায় শেষ, মানে রাস্তার সময় পানি খাইতে আসছি।
যেহেতু প্রচুর মুসলি ছিল ভিডিও করতে পারিনি। তো রুমে যাই, রুমে যেয়ে দেন কথা বলতেছে এটা। এখন কমন বিষয় যেটা মানে ইফতারিটা যেটা মানে ইয়া করলাম ইন টোটালি যদি হিসাবটা মানে যদি আপনারা যেভাবে যদি করেন তো বাংলা টাকায় প্রায় মানে 100+ চলে আসে, মানে প্রায় 150-250 টাকা সামথিং, যেটা এই দেশে মাত্র মানে 7 টাকায় কমপ্লিট ইফতার প্যাকেজে হয়তো মানে আরও কিছু ছিল, মানে বেগুনি ছিল, বেগুনিটা আমি অ্যালার্জির কারণে আমি খাই না। বুট ছিল, বুটটা মানে প্রায় শেষ, তো এর জন্য মানে ওইভাবে নিতে পারি নাই। তো আমার কাছ থেকে মানে লিটারালি মানে প্যাকেজ যেহেতু 7 রিয়াল, তো মানে 4 রিয়াল রাখা হয়েছে। এখন মানে এখানে যে কমন যে বিষয় যেটা মানে যদি বলি বাংলাদেশে মানে এই টাকায় মানে এই সৌদি আরবে যদি টাকা হিসাব করি বাংলা টাকায়, তাহলে এই টাকায় প্রায় 3 থেকে 4 জন ইফতার করতে পারবে। এখন যে দেশে যেটা চলে মানে যে দেশের টাকার মানে যেটা চলে আর কি। তো আমার রুমে আমি এইমাত্র আমার বেডে বসা, যেহেতু মানে এখানে আসার পর মানে আমার ফুল কানেকশন মানে আমার মামার সাথে, তো রুমেভাবে আমি মানে কম মানে রুমে যখন আমি সারাদিন বসে থাকি ইয়া করি, অপেক্ষা করতেছি হাঁকমাটার জন্য। হাঁকমাটা আসলে হয়তো মানে কাজে ফিরবো। তো গাইস মানে ভিডিওটা এই পর্যন্ত ছিল। টোটালি মানে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই মানে কমেন্ট বক্স খোলা আছে, সবাই মানে কমেন্ট করতে পারেন। ওয়েলকাম গাইস, বাই। আজকে মানে এই ছিল আমার সৌদি আরব থেকে।